Assalamu alaikum. This is Rumana Afroz, senior teacher of City Central School and College. What about you guys? Alhamdulillah, I'm great. Hope all of you are fine. Isn't it, dear learners? Okay, you can see on the board, today we will learn affirmative to negative. You know, dear learners, it is our revision class. I think all of you are ready. Before going to today's lesson, I want to ask you some questions from previous lesson. Ready? Thank you. In previous class, we learned about the rule of every. Can you remember? Right. What's the procedure if there is every in affirmative sentence and you are making it into negative? যখন তুমি affirmative sentence এ every পাচ্ছ তখন নেগেটিভ করতে গেলে তোমাকে কিভাবে নেগেটিভ করতে হবে? Dear learners, I can give you some clue. There are 3 rules. 3টি রুল ছিল কিন্তু. You can say one by one, right? That's correct. First রুলটা ছিল এভরির জন্য there is no, তারপরে কি হবে? পরবর্তী ওয়ার্ডটি হবে, তারপরে বাট হবে এবং বাকি অংশ হবে। Thank you, great answer. Next rule, right, next rule. Okay, next rule হচ্ছে there is no, এভরির জন্য পরবর্তীতে যে ওয়ার্ডটি আছে সেটি বসবে এবং who, don't, doesn't or didn't বসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। Okay, thank you. And the third number rule, right answer, এভরির জায়গায় বসবে no এবং যে ওয়ার্ডটি আছে সেটি বসবে। পরবর্তীতে যদি কোনো ভার্ব থাকে বা সাবজেক্ট থাকে, যেটাই থাক না কেন সেটার অপোজিট ওয়ার্ড বসবে। ঠিক আছে? ওকে, সাধারণত অ্যাডজেক্টিভ থাকতে পারে বা ভার্ব থাকতে পারে, যেটাই থাক না কেন সেটার অপোজিট ফর্ম আমাদেরকে বসাতে হবে। বিকজ ট্রান্সফরমেশন মানেই হচ্ছে রূপের পরিবর্তন। ট্রান্সফরমেশন মানে রূপের পরিবর্তন। এখানে মিনিংয়ের কোনো পরিবর্তন আসবে না, কেবলমাত্র স্ট্রাকচারের পরিবর্তন হবে। থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমি কিছু রুল রেখেছি, দেখো। অলওয়েজ, অলওয়েজ মানে সর্বদা। এটা থাকতে পারে কিসে? অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তোমাদেরকে আমি গত ক্লাসেই বলেছি ডিয়ার লার্নার্স, তোমরা যখন ট্রান্সফরমেশন শিখবে তখন তোমাদের কাজ হচ্ছে যে কোনো একদিককে ভালোভাবে কমপ্লিট করা। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এটাই যদি তুমি ভালো করে শিখো, তোমার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে কিন্তু খুব একটা বেগ পেতে হবে না। অর্থাৎ তুমি একদিকের রুল মনে রাখবে সব সময়। দেখো এবার আমরা আরও অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পেতে পারি বোথ ডট ডট অ্যান্ড, আরও পেতে পারি অ্যাজ সুন অ্যাজ, আরও পেতে পারি টু ডট ডট টু, আরও পেতে পারি দি প্লাস সুপারলেটিভ ফর্ম। প্রত্যেকটার জন্য কিভাবে চেঞ্জ আসছে আমরা একটু দেখি। সো ডিয়ার লার্নার্স, লেটস স্টার্ট দ্য ক্লাস. I think all of you are ready with your notebook. Always. Rule number 1 of today. Always থাকবে সেন্টেন্সে, তাহলে আমরা এটাকে কিভাবে চেঞ্জ করব? She always remembers
ইউ, তুমি এটাকে চেঞ্জ করছো কিসে? নেগেটিভে চেঞ্জ করছো। সংক্ষেপে লিখলাম। দেখো আমরা অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট রুল এখানে পেয়েছি অলওয়েজ, আর আমরা জানি অলওয়েজ থাকলে হবে নেভার। অলওয়েজ আছে, আমরা কি দিব? অলওয়েজের জন্য দিব নেভার। আর অলওয়েজের জন্য নেভার দিলেই আমাকে কিন্তু অবশ্যই পরবর্তীতে যে ওয়ার্ড আছে, ভার্ব আর অ্যাডজেক্টিভ যেটাই থাক না কেন, আমাকে এটার অপোজিট ফর্ম দিতে হবে, না হলে মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। রিমেম্বার মানে স্মরণ রাখা। তোমার যদি সেই মুহূর্তেই মনে না পড়ে যে আসলে এটার অপোজিট ফর্ম কী হবে, তাহলে তুমি অবশ্যই আগে বাংলাটা মনে করবে, তারপরে তার বিপরীত শব্দটি মনে করে সেটাকে ইংলিশে করবে। তাহলে তোমার জন্য অনেক ইজি। রিমেম্বার স্মরণ করা, তাহলে তার অপোজিট ওয়ার্ড মনে করো তোমার মনে আসলো না, অবশ্যই এর বিপরীত শব্দটি হচ্ছে ভুলে যাওয়া। কি হবে তাহলে? কি হবে বলো? ফরগেট। ফরগেটস হবে কারণ ভার্বের সাথে এস যুক্ত আছে। শি নেভার ফরগেটস ইউ। শি নেভার ফরগেটস ইউ, দ্যাটস দ্য অ্যান্সার। তাহলে শি থাকবে, অলওয়েজের জন্য নেভার, আর রিমেম্বার্সের জন্য আমরা কি দিলাম? ফরগেটস ইউ। দ্যাটস দ্য অ্যান্সার। ভেরি ইজি অ্যান্ড সিম্পল। এরপরে আমি চলে যাচ্ছি রুল নাম্বার 2-এ। 2 নম্বর রুলে চলে যাচ্ছি। আজকের 2 নম্বর রুল, রুল নাম্বার 2। কি দেখতে পাচ্ছি আমরা? বোথ ডট ডট অ্যান্ড। কি দেখতে পাচ্ছি? বোথ ডট ডট অ্যান্ড। এই ডট ডটে দুই পাশেই ডট ডট, এই ডট ডটের জায়গায় থাকবে কি? প্রপার নাউন। কি থাকবে? প্রপার নাউন থাকবে। তাহলে দেখো একটু এক্সাম্পল। বোথ আদিব and Rajiv are friends. আমরা এটাকে কি করছি? নেগেটিভ করছি। এবার দেখো বোথ যেখানে আছে, বোথের জন্য আমাদের কি লিখতে হয়? নট অনলি। আর অ্যান্ডের জন্য কি লিখতে হয়? বাট অলসো। এইটাই রুল। বোথ এবং অ্যান্ড আছে, এখানে আমাদের চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? বোথের জন্য নট অনলি, অ্যান্ডের জন্য বাট অলসো। তাহলে তোমরা চেঞ্জগুলো দেখতে পাচ্ছ। Rajiv, not only Adib but also Rajiv are friends. তাহলে চেঞ্জগুলো দেখে নিই। বোথের জন্য নট অনলি, অ্যান্ডের জন্য বাট অলসো। এইটাই অ্যান্সার। ভেরি ইজি অ্যান্ড সিম্পল। আমি আরও একটা এখানে রুল রেখেছি, ডট ডট অ্যান্ড ডট ডট। তার মানে কি? অ্যান্ডের দুই দিকেই থাকবে প্রপার নাউন। আমি আরও একটা এক্সাম্পল দিই, অর্থাৎ এখানে বোথ থাকছে না, কিন্তু অ্যান্সারটা অবশ্যই কি দিয়ে হবে? অ্যান্সারটা নট অনলি
এবং বাট অলসো দিয়েই হবে। I think all of you have written it. মাঝে and আছে। He likes tea and coffee. আমরা এটাকে করছি নেগেটিভ, তাহলে সেম, একটু আগেই বলেছিলাম সেম হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, অ্যান্ড এর জন্য আমরা পূর্বের রুলে লিখেছিলাম বাট অলসো, তাহলে নট অনলি কোথায় দিব একটু দেখে নাও। আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড এর দুই পাশেই কিন্তু প্রপার নাউন, টি অ্যান্ড কফি দুইটাই নাম প্রপার নাউন। তাহলে প্রথম নাউনের আগে নট অনলি, পরের নাউনের আগে বাট অলসো। হি লাইকস not only tea but also coffee. Very easy. দেখতে পাচ্ছ তোমরা, তাহলে আমরা চেঞ্জ কোথায় করেছি, প্রথম নাউনের আগে কি নট অনলি, আর পরবর্তী নাউনের আগে বাট অলসো। দ্যাটস দ্য রুল। বোথ না থাকলেও আমরা এইভাবে চেঞ্জ করব, আর বোথ থাকলে বোথের জন্য নট অনলি, অ্যান্ডের জন্য বাট অলসো। দুটো রুলেই অ্যান্ডের জন্য বাট অলসো। অবশ্যই তোমরা এইভাবে মনে রাখবে। এর পরের রুলে চলে যাচ্ছি আমি, অ্যান্ড দ্যাট ইজ as soon as. as soon as মানে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব। as soon as মানে কি, যত তাড়াতাড়ি সম্ভব। একটা কাজের সাথে আরেকটা কাজের ডিস্টেন্সটা, টাইম ডিস্টেন্স খুবই কম। এখানে কি হয়, as soon as যুক্ত সেন্টেন্সটা দুটো ক্লজই থাকে পাস্ট ইনডেফিনিট টেন্সে, এবং এটার জন্য আমাদেরকে চেঞ্জ করে লিখতে হয় নো সুনার হ্যাড, তখন হ্যাড যুক্ত ক্লজটি হয়ে যায় পাস্ট পারফেক্ট, পরেরটি যা ছিল তাই থাকে। ডিয়ার লার্নার্স, লেটস সি অন দ্য বোর্ড। as soon as he entered the classroom, the teacher started the class. একটু খেয়াল করে দেখো, আমরা এটাকে নেগেটিভ করছি। এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট, তারপরে কি V2 আছে, কিন্তু এখানেও সাবজেক্ট, তারপরে কি দেখতে পাচ্ছ V2। তার মানে আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম as soon as যুক্ত সেন্টেন্সে দুটো ক্লজই পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে, পাস্ট ইনডেফিনিট টেন্স। V2 আছে মানেই পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডেফিনিট। এবার আমরা এটাকে যখন চেঞ্জ করছি, as soon as এর জন্য হবে no sooner had, no sooner had। as soon as এর জন্য no sooner had, তারপরে কি হবে সাবজেক্ট হি, entered, এটার V3 হবে, entered এর V3 ফর্ম কিন্তু entered এ। entered the classroom
কমার জায়গায় হবে দেন, অ্যাকর্ডিং টু দ্য রুল। কমার জন্য দেন, কিসের জন্য দেন? কমার জন্য, রাইট, থ্যাংক ইউ। দেন the teacher started the class। তাহলে দেখতে পাচ্ছ তোমরা চেঞ্জটা কিভাবে এসেছে, হ্যাড হয়ে গেল। অ্যাজ সুন অ্যাজ এর জন্য নো সুনার হ্যাড লিখেছি, সাবজেক্টের জায়গায় থাকলো। এখানে এন্টার্ড ছিল V2, এখানে এন্টার্ড কিন্তু V3, হ্যাড থাকার জন্য V3, কিন্তু দুটোর ফর্মই সেম, এই জন্য সেম আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি কমার জন্য হয়েছে দেন, আর পরবর্তী ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্সেই থাকবে, কোনো চেঞ্জ আসবে না, আমি তোমাদেরকে বলেছি, এই জন্য আনচেঞ্জড। Dear learners, now I am going to rule number 4, and that is 2.2. Have you understood, dear learners? It's revision class. I think all of you are enjoying the class. Okay, thank you. Number 4, we are in rule number 4. I am writing the example. He is too weak to walk. You can see 2.2, 2 দুটোই আছে, মাঝে একটা অ্যাডজেক্টিভ আছে। সেই ক্ষেত্রে কি রুল, আমরা একটু চলে যাই, দেখি কি। সাবজেক্ট হি ইজ, টু এর জন্য হবে সো, টু এর জন্য কি লিখব? সো। তারপরে কি? উইক। আর এই টু এর জন্য হবে দ্যাট প্লাস সাবজেক্ট ক্যান নট অর কুড নট, দ্যাট প্লাস সাবজেক্ট ক্যান নট অর কুড নট। আমি এইখানে একটু লিখে দিচ্ছি, এই টু এর জন্য রুলটা কি হবে? দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট or could not, cannot or could not plus V1, V1 অর্থাৎ যা আছে তাই থাকবে এবং পরবর্তীতে যেটুকু অংশ আছে সেইটুকুই আসবে। একটু দেখো, হি ইজ সো উইক, তাহলে আমরা অ্যাকর্ডিং টু দ্য রুল লিখে ফেলছি দ্যাট, সাবজেক্ট কি আছে? হি, প্রেজেন্ট টেন্সে আছে আমরা নিব ক্যান নট, আর যদি এখানে থাকতো ওয়াজ তাহলে আমরা কি নিতাম? রাইট অ্যান্সার, কুড নট নিতাম। কি নিতাম? কুড নট। থ্যাংক ইউ ফর সুপার অ্যান্সার। তাহলে আমরা নিচ্ছি ক্যান নট, ক্যান নট ওয়ার্ক। ওয়াজ থাকলে আমরা নিয়ে নিতাম কুড নট। তোমরা অবশ্যই এই স্ট্রাকচারটি খুব ভালোভাবে মনে রাখবে। টু এর জন্য সো আর টু এর জন্য দ্যাট, সাবজেক্ট ক্যান নট অর কুড নট প্লাস V1। ওকে, থ্যাংক ইউ। আই এম গোয়িং টু our last rule, and that is rule number 5. Rule number 5, very easy and simple. He is the best boy in the class. আমরা দেখতে পাচ্ছি এখানে ডি আছে, বেস্ট আছে, বেস্ট মানেই
সুপারলেটিভ ডিগ্রি, বেস্ট মানে সুপারলেটিভ ডিগ্রি, গুড, বেটার, বেস্ট। তাহলে এইরকম যদি আমরা এক্সাম্পল পাই দি প্লাস সুপারলেটিভ, দি প্লাস সুপারলেটিভ, সেই ক্ষেত্রে আমাদেরকে কিভাবে চেঞ্জ করতে হবে? আমরা নেগেটিভ করছি, কিন্তু নেগেটিভ করছি, অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করছি ডিগ্রিযুক্ত সেন্টেন্স। তাহলে এইটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে আছে। আমরা যদি এটাকে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করে দিই তাহলে কিন্তু এটা নেগেটিভ হয়ে যাবে। কিভাবে? অবশ্যই আমরা জানি, এটার জন্য আমাদেরকে লিখতে হবে নো আদার। দি প্লাস সুপারলেটিভ ডিগ্রি থাকলে আমাদেরকে শুরুতে নিতে হবে নো আদার। নো আদারের পরে কোন অংশটি আসবে? এই যে সুপারলেটিভ ডিগ্রির পরবর্তী অংশটি আসবে, বয়, বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস। ইজ ভার্ব আসলো, ইজ, তারপরে আসবে অ্যাজ অথবা সো, তোমার যেটি ভালো লাগে তুমি সেইটাই নিবে, অ্যাজ অথবা সো, যে কোনো একটা। তাহলে আমরা এখানে অ্যাজ নিয়ে নিচ্ছি, ইজ অ্যাজ বেস্ট, এটার পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড। অ্যাজ হি অর্থাৎ সাবজেক্ট। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ভার্বের পরে অ্যাকর্ডিং টু দ্য রুল এখানে চলে আসছে অ্যাজ, অ্যাজ, এবং মাঝে থাকছে এই অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। ওকে ডিয়ার লার্নার্স, দ্যাটস অল। এই পর্যন্তই আজকে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আমি এটাকে আরেকটু হাইলাইট করি। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং আছে কোন ডিগ্রিতে? সুপারলেটিভ ডিগ্রিতে। এটাকে আমাদের চেঞ্জ করতে হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের, নেগেটিভ। তাহলে আমরা ডিগ্রি দিয়ে যদি ধরি, সুপারলেটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্সটিকে পজিটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্সে চেঞ্জ করলেই এটা কিন্তু নেগেটিভে চলে আসে। দেখো তাহলে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড as he. Dear learners, hope all of you have enjoyed the class. I am giving now HW. তোমাদের HW হচ্ছে ওই যে 5টি রুল রয়েছে, এই 5টি রুল দিয়ে তোমরা 5টি সেন্টেন্স তৈরি করবে এবং তার অ্যান্সার লিখে তোমরা গ্রুপে পোস্ট করবে। HW 5 sentences and changes. 5 sentences and changes অর্থাৎ 5টি বাক্য লিখতে হবে ওই রুলগুলো দিয়ে এবং তাদের পরিবর্তনগুলোও শো করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে। তাহলে তোমরা অবশ্যই HW করে আমার আইডিতে পোস্ট দিবে। Dear learners, that's all for today. I think all of you have enjoyed the class. I appreciate you for being with me. Next day we will be with another lesson. Till then, goodbye and assalamu alaikum. Be safe at home.